বাংলাদেশের দক্ষিণে রাঙাবালি দ্বীপ। এখানে বিদ্যুতের তারের চাহিদা খুব বেশি, কেননা সরকারি বিদ্যুৎ এখনও এখানে এসে পৌঁছায়নি। অন্যদিকে বাজারের বহু ব্যাপারী দোকানের মাথায় সোলার প্যানেল বসিয়েছেন। সলশেয়ার কোম্পানি সেই একক প্যানেলগুলোকে জুড়ে গোটা মোল্লার বাজার এলাকার জন্য একটি গ্রিড সৃষ্টি করতে চায়। আমাদের দেখতে হবে কোথায় সোলার হোম সিস্টেমগুলির সংখ্যা বেশি। শুধুমাত্র সেখানেই গ্রিড সৃষ্টি করা সম্ভব। অন্যান্য বিষয়ের সঙ্গে প্রযুক্তিগত পরিস্থিতি জানার পরেই আমরা অগ্রণী হতে পারব। একটি স্থানীয় গ্রিড থেকে ব্যাপারীদের অনেক সুবিধা হবে। তারা তাদের সোলার প্যানেলগুলো একসঙ্গে চালু করে বিদ্যুৎ কেনাবেচা করতে পারবেন, প্রতিবেশীর কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারবেন এবং সেই বিদ্যুৎ দিয়ে আরও বেশি যন্ত্র চালাতে পারবেন। সলশেয়ার কোম্পানি সেজন্য একটি বিশেষ পাওয়ার ডিস্ট্রিবিউটর তৈরি করেছে, যা বিদ্যুৎ দেওয়া বা নেওয়ার বিশদ হিসেব রাখতে পারে। এই ডিস্ট্রিবিউটরগুলোর নাম রাখা হয়েছে সলবক্স। মোল্লার বাজারের 150 জন ব্যাপারী শিগগিরই একটি গ্রিডে একত্রিত হবেন। গোটা বাংলাদেশে এ ধরনের গ্রিডের ব্যাপক সুযোগ আছে, কেননা সারা বিশ্বে দেশেই বেসরকারি মালিকানায় একক সোলার প্ল্যান্টের সংখ্যা সবচেয়ে বেশি, সব মিলিয়ে 40 লাখেরও বেশি। সলবক্স বাংলাদেশেই তৈরি করা হয়। স্টার্টআপটি এখনও মুনাফা করতে পারছে না বটে, কিন্তু তাদের এশীয় উন্নয়ন ব্যাংক কিংবা জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা GIZ এর মতো পৃষ্ঠপোষক আছে। সলবক্সের প্রধান এককালে ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন। আমরা চিরকাল এখানে উৎপাদন করিনি। শুরুতে আমরা স্ট্যানফোর্ড থেকেই আমাদের পণ্যটির বিকাশ ঘটানোর চেষ্টা করেছি। পরে সে কাজে বার্লিনে এসেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আমরা প্রথম সাফল্য পেয়েছি এখানে উৎপাদন শুরু করার পর। এখানে তৈরি করে তারপর দেখা পণ্যটা কিভাবে বাস্তবে কাজে লাগানো হচ্ছে, সত্যি তার কোম্পানির জন্য গ্রো জার্মানি থেকে ঢাকায় চলে এসেছেন। এদেশে ব্যবসা করার ধরন ধারণ শিখেছেন ও কাজ চালানোর মতো বাংলাও শিখেছেন। হ্যাঁ, একটু সমস্যা আছে। আমার অনেক খারাপ। এটা সম্ভব? গ্রোর সমস্যা হলো সরকারি গ্রিডে বিদ্যুৎ দিয়ে কোনো দাম পাওয়া যায় না। আগামী বছরের শেষে নির্বাচন, কাজেই তার আগে ক্ষেত্রে কিছু বদলাবে বলেও মনে হয় না। ওদিকে সরকার আণবিক চুল্লি তৈরির সপক্ষে জনমত সৃষ্টি করতে সচেষ্ট। পরিবহনের ক্ষেত্রেও অবস্থা খুব ভালো নয়। অবিশ্বাস্য রকমের ঘন জনবসতি, আবার দূরত্বগুলো খুব বেশি নয়। ইলেকট্রোমোবিলিটি বা ব্যাটারি চালিত গাড়ির জন্য এর চাইতে ভালো পরিস্থিতি হতে পারে না। সারা দেশে ইতিমধ্যেই প্রায় 8 লাখ ইলেকট্রো রিক্সা চলেছে। সেগুলো চার্জ করার কাজে সলশেয়ার সংশ্লিষ্ট হতে চায়। সলশেয়ার পরীক্ষা করে দেখছে স্থানীয় সৌরশক্তির গ্রিড থেকে এই রিক্সাগুলির ব্যাটারি রিচার্জ করা যায় কিনা। আমাদের লক্ষ্য হলো যে গ্রামগুলির বিকাশ ঘটবে। বর্তমানে ওরা সৌরশক্তি থেকে পাওয়া বিদ্যুতের আদান প্রদান করছেন, ফলে বিদ্যুতের ব্যবহার আরও কার্যকর হচ্ছে। কিন্তু গ্রামের আমদানি বাড়ানোর জন্য বাইরে থেকে টাকা আসা প্রয়োজন। রিক্সা চালকরা যদি ব্যাটারি চার্জ করার জন্য বাইরে থেকে গ্রামে আসেন, তাহলে উন্নয়নের আরও একটা রাস্তা খুলে যাবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রায় 1000 নদী থাকার ফলে অবকাঠামো ঠিকমতো বাড়ানো যাচ্ছে না।